আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে বানাবো চাপা শুটকির বড়া। এখানে নিয়ে নিলাম শুটকি, পেঁয়াজ, এখানে 4টে পেঁয়াজ, এখানে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী মরিচ, এখানে নিয়ে নিলাম রসুন, এখানে নিয়ে নিলাম কাঁঠালের বিচি দিয়ে আজকে চাপা শুটকি বড়া বানাবো। দেখতে থাকুন। এখন শিলপাটার মধ্যে বেটে নিব। প্রথম দিয়ে দেবো প্রথম মরিচ বাটবো। গ্যাস আপনারা দেখতে থাকুন। মরিচের মধ্যে লবণটা দিয়ে দিলে মরিচটা খুব ভালো বাটা হয়। তাই লবণ দিয়ে দিলাম। এখন বেটে নেব। এখন দিয়ে দেব শুটকি। এখন শুটকিগুলো শিলপাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে এতটা স্বাদ পাবেন না যতটা শিলপাটা বেটে যতটা স্বাদ পাওয়া যায়। শুটকি বাটা শেষ। এখন বেটে নেব রসুন। এখন বেটে নেব কাঁঠালের বিচি। গাইস আপনারা দেখতে থাকুন। কাঁঠাল বিচি বাটা শেষ। এই যে গাইস, আপনারাও এভাবে কাঁঠাল বিচি করে নেবেন, বেটে নেবেন। এখন দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ অ্যান্ড পেঁয়াজটা বেটে নেব। গ্যাস আমার বাটা শেষ। এখন আমি আরেকটা বাটা দিব। আরেকটা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার বাটা শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু স্বাদ অনুযায়ী লবণ, জিরা, মরিচ, হলুদ। এখন ভালোভাবে মেখে নেব। মাখানো শেষ। অ্যান্ড বড়াগুলো বানিয়ে নেব। লাউ পাতা দিয়েও বানানো যায়, কিন্তু আমি আজকে শুটকির বড়া কচুর পাতা দিয়ে বানাবো। আপনারা চাইলে কচু পাতা দিয়ে বানিয়ে দেখতে পারেন, খাইতে অনেক মজা লাগে। আর আমি বড়াটা বানিয়ে নেব। এভাবে আপনারা করে নেবেন। বড়াগুলো বানানো শেষ। চুলাতে একটা পাইপেন বসাই দিলাম। চুলাটা ধরে দেব। এখন দিয়ে দেব তেল। আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন সর্ষে তেলটা দিলে স্বাদটা আরও 2 গুণ বাইরে যায়। এখন দিয়ে দিব বানায় রাখছিলাম বড়াগুলো। চুলা আস্তে রাখবেন একদম দিন করে। বড়াগুলো দিয়ে দিলাম। এখন উল্টে দিব।
আপনারা বড়া যখন ভাজবেন তখন মিডিয়াম আঁচে ভাজবেন, কারণ বড়াটা ভালোভাবে ভিতর থেকে হয়ে আসবে। আর যদি আগুন বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু বড়াটা উপরে দিয়ে পুড়ে যাবে আর ভিতরে দিয়ে কিন্তু হবে না। আমি কিন্তু একদম জালে কিন্তু মিডিয়াম আঁচে রাখছি, আপনারা এইভাবে ভাজবেন। বড়া কিন্তু হয়ে গেছে, এখন নামাই ফেলবো। গাইস আমার বড়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই ফেলছি। এটা গরম 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 ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে বানাইছি সেভাবে আপনি বানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।